হ্যালো বন্ধুরা, আজ বানিয়েছিলাম রেস্টুরেন্টের মতো একদম ঝরঝরে সুন্দর মাটন বিরিয়ানি। তো বানানোর জন্য কি কি লাগছে চলো দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি মাটন। আর এখানে নিয়েছি বিরিয়ানি মশলা বানানোর জন্য 1 চা চামচ মৌরি, 1 চামচ ধনে আর 1.5 চামচ জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ আর ভালো করে একটি শুকনো খোলায় সমস্ত কিছুকে দিয়ে কিন্তু একটি গুঁড়ো বানিয়ে নিতে হবে। বয়েলড করা আলু ফ্রাই করে নিচ্ছি আর বেরেস্তার জন্য 7 থেকে 8টা পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছি। আর এখানে চালটা আমি নিয়েছি বাসমতি, ইন্ডিয়া গেট বাসমতি রাইস, ধুয়ে ভালো করে 40 মিনিটস ভিজিয়ে রাখতে হবে। মশলা এখানে লাগছে 2 চা চামচ ধনে, 1.5 চামচ জিরে, 1 চামচ লঙ্কা, 1/2 চামচ হলুদ আর গোটা গরম মশলা, তেজপাতা। সমস্ত কিছু আমি মাটনের মধ্যে কিন্তু অ্যাড করে দেবো। আর এখানে দিয়েছি 2 চামচ বড় বড় আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা, 1 চা চামচ বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর 7 থেকে 8 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে 1/2 চা চামচ মতো মানে অর্ধেকটা লেবুর রস আর 300 গ্রাম মতো টক দই দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আর সময় না থাকলে না রাখলেও হবে। পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমরা প্রেশার কুকারে মাটনটা তৈরি করে নেব। আর একটি ছোট পাত্রে 1 কাপ মতো দুধ নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে ফুড কালার আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়ার জল আর মিঠা আতর। আর এখানে ডেচকিতে গোটা গরম মশলা, লেবু আর তেল দিয়ে জলটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য। মাটন কিন্তু একদম রেডি আমাদের, আর ভাতও হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা এখানে দেখো ডেচকিতে ঘি মাখিয়ে নিচ্ছি। রাইসটা একদম কমপ্লিট, 70% মতো এটাকে আমি কুকড করেছি। তো তারপরে দেখো রাইসটা ছড়িয়ে দিয়ে উপর থেকে বেরেস্তা দিয়ে আর একের পর এক সমস্ত মশলা দিয়ে দিতে হবে। বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো আর সামান্য গরম মশলা দিয়ে এরপর লেয়ার বাই লেয়ার মাটন আর আলুটাকে সাজিয়ে দিতে হবে। সেকেন্ড ধাপেও সেম করতে হবে, ভাত দিয়ে সমস্ত কিছু দিয়ে দিতে হবে। আর এরপরে কিন্তু আবার বেরেস্তা ছড়িয়ে উপরে বিরিয়ানি মশলা আর অর্ধেকটা পরিমাণ লেবুর রস দিয়ে তার উপর থেকে কিন্তু দিয়ে দিতে হবে যেই ফুড কালার মেশানো জলটা রেখেছিলাম। তোমরা চাইলে এখানে কেসারও ইউজ করতে পারো, আমার কাছে ছিল না। আর উপর থেকে দিয়ে দিচ্ছি মাটন থেকে তুলে রাখা কিছুটা অয়েল আর সামান্য গ্রেভি কিন্তু সাইড থেকে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম ঢাকা দিয়ে 40 মিনিটস লো ফ্লেম টু হাই ফ্লেম করে রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম ঝরঝরে মাটন বিরিয়ানি। আলুটাও কিন্তু একদম সফট সুন্দর সিদ্ধ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। একটি রাইসও কিন্তু ভাঙেনি। তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে গেস্ট আসলে খাওয়াতে পারো, নিজেরাও খেতে পারো। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। আর বাড়িতে বানিয়ে জানিও যে কীরকম হলো বিরিয়ানিটা। আজকের মতো বাই।